বিভিন্ন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার দেখা দিতে পারে স্ট্রোকের পর। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ব্রেন স্ট্রোকের পর মানুষের যেমনি বিভিন্ন রকম মোটর সিমটমস হয়, যেমন একদিকের হাত পা বশ হয়ে যেতে পারে, একদিকের মুখ বেঁকে যেতে পারে, কথা জড়িয়ে যেতে পারে। বিভিন্ন নিউরোসাইকিয়াট্রিক সিমটমস আসতে পারে বা বিভিন্ন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার দেখা দিতে পারে স্ট্রোকের পর। যেমন সিজার ডিসঅর্ডার বা মির্গির রোগ দেখা দিতে পারে বা হতাশার রোগ দেখা দিতে পারে। পোস্ট স্ট্রোক ডিপ্রেশন বলে, এটা প্রায় 20% মানুষের এই রোগটি দেখা দিতে পারে। হোপলেসনেস বা জীবনে তিনি হতাশ হয়ে আসছেন, নিজেকে অপদার্থ মনে হচ্ছে বা জীবনে আর কোনো আশা নেই, এরকম চিন্তা ভাবনা তার আসতে পারে। প্রথমে যেটা হয়, এটা রিঅ্যাক্টিভ ডিপ্রেশন হয়, তারপরে গিয়ে সেটা লং টার্মে একটা মেজর ডিপ্রেশন হিসেবে দেখা দেয়। বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, বা এই মানসিক অস্থিরতার রোগ এই স্ট্রোকের পরে দেখা দিতে পারে। বা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। একটা মানুষ, তিনি একরকম মানুষ ছিলেন, তিনি স্ট্রোকের পরে সম্পূর্ণ অন্য মানুষ বা অন্যরকম মানসিকতার মানুষ হয়ে গেলেন। এবং এটা ডিপেন্ড করে যে কোন জায়গায় স্ট্রোকটা হচ্ছে। এই দেখা গিয়েছে টেম্পোরাল লোব আর ফ্রন্টাল লোব, এই দুটো লোবে যদি আমাদের স্ট্রোক হয়, তখন দেখা যায় পার্সোনালিটি চেঞ্জের চান্সেস অনেক বেড়ে যায়। প্যাথোলজিক্যাল এফেক্ট হয়, মানে হচ্ছে হঠাৎ করে হাসি বা হঠাৎ করে কান্না, এটা খুব কমন। প্রায় 50% মানুষ যাদের স্ট্রোকে ভুগছে তাদের ক্ষেত্রে এরকম সমস্যা আসতে পারে। বা ম্যানিয়া ডেভেলপ করতে পারে, এটা অপোজিট টু ডিপ্রেশন। মানে প্রচুর হাসি খুশি, প্রচুর কথা বলছেন, প্রচুর কেনাকাটা করছেন, দান ধ্যান করছেন, এরকম একটা মানসিক সমস্যা স্ট্রোকের পরে চলে আসতে পারে। বা সাইকোসিস হতে পারে, ডিলিউশন, হ্যালোসিনেশন, মানে ভুল বকা বা আপন মনে বিড়বিড় করে কথা বলা বা কানে কথা শুনতে পাওয়া, অডিটরি হ্যালোসিনেশন, এরকম হ্যালোসিনেশনও এই স্ট্রোকের পরে আসতে পারে। স্ট্রোকের পরে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগ খুবই কমন, ভাস্কুলার ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। সুতরাং আমরা দেখলাম যে বহু রকম মানসিক রোগ, প্রায় 10-12 রকমের মানসিক রোগ, যেগুলো ব্রেন স্ট্রোকের পরে ডেভেলপ করতে পারে, যেগুলো সম্পর্কে আমরা হয়তো অতটা সচেতন নই। এই রোগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমি একটি বড় ভিডিও, লং ভিডিও বানিয়েছি, এই ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে, সেটা আপনারা ফলো করলে এই রোগ সম্পর্কে বা এই মানসিক সমস্যাগুলো সম্পর্কে অনেক ডিটেলসে জানতে পারবেন। স্ট্রোকের পরে যদি কোনো মানসিক সমস্যা আসে, তখন আপনারা নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রপার ট্রিটমেন্ট নিন। ডাক্তারবাবু যদি মনে করেন ওষুধ ছাড়াও আপনার রোগীর কাউন্সেলিং দরকার বা সাইকোথেরাপি দরকার, তখন তিনি সাইকোলজিস্টকে রেফার করবেন। এই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কম্প্রিহেন্সিভ একটা ম্যানেজমেন্টের দ্বারা এই মানসিক সমস্যা থেকে আপনার রোগীকে সুস্থ করতে পারবেন। মানসিক রোগ সম্পর্কে মানুষের জানার অনেক ল্যাকুনি আছে, অনেক বেশি বেশি করে জানতে হবে। এবং তার জন্য আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন।